মা কি হয়েছে? কিছু বলছে তোমাকে? আমি কি কিছু ভুল করেছি? কিছু বলছে তোমাকে? মা বলো না। আমাকে দেখছো কেন? কিছু বলছে তোমাকে? আমাকে তোর কি মনে হয়? এখন নিজের কাকিমাকে মা তো বলবেই না। তোমাকে বলছি আমি। মা মনে হয়। মনে হয় কি মা হয় ও তোর? আমার মনে হয় না। বাবা কি বলছো শোনা? তুমি ভুলে গেছো নাকি? বিয়ের পর আমরা ভুটানে গেছিলাম, ওখানে বরফ পড়ছিল, আর বাস থেকে নামার সময় ওখানে কিছু গরিব মানুষ এসেছিল, আর ওই রাতেই আমরা দুইজনে কাছাকাছি এসেছি। কি ডিটেল দিচ্ছ তুমি? আর হোটেলের লাইট চলে গিয়েছিল, আর টর্চ ধরার বাহানা। কি হচ্ছে? না, তুমি আমার হাত ধরেছিলে, ভুলে গেলে সব? মা কি বলতে যাচ্ছ তুমি? আমি তোমাদের দুজনের কি মনে হয়? হ্যাঁ, বউ। মা মনে। চাকর। কেন? 1.5 মাস ধরে প্রতিদিন বাড়ির সব কাজ করছি আমি একাই। আগে বাজার থেকে আসার সময় খরচ নিয়ে আসতো, কিন্তু এখন সেটাও নেই। দিনে 3 থেকে 4টা করে সিনেমা দেখতে থাকো। আরে না না, এখন তো খুব কম করে দেখি। ওই চোখের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল, আর ওই মিসেস সিরিয়াল কিলার দেখার পর থেকে চোখের যন্ত্রণা তো মাথায় উঠে গিয়েছিল। তো বাবা, দোকানে ব্লু ব্লক লেন্স চশমা পাওয়া যায়, কোনো প্রবলেম নেই। ব্লু লেন্স মানে সিনেমাও ব্লু দেখা যাবে তাহলে? নীল সিনেমা দেখবে এই ব্যক্তি। আরে আরে, ব্লু ব্লক লেন্স, যেটা আমাদের ফোন আর ল্যাপটপের থেকে হার্মফুল ব্লু লাইট বের হয় না, ওটাকে ব্লক করে রাখে। তো মাথার যন্ত্রণা আর চোখের এডিটেশন কম হয়, আর একদম ক্লিয়ার দেখা যায়। পুলিশ দাঁড়িয়ে আছে সব জায়গায়, যদি বাড়িতে ফিরে আসি না, তাহলে আমার আগা ভাজা খুব ভালোভাবে পরিষ্কার দেখা যাবে। আরে বাইরে কেন যাবে, বাড়িতে ডেলিভারি করে দেবে দোকানদার। কি বলিস? তাহলে ওনাদের বল আসার সময় রাস্তা থেকে 2 কেজি আলু নিয়ে আসতে। হ্যাঁ, ওটা অনেক তাড়াতাড়ি নিয়ে আসো, নিজেকে যেতে লাগবে না। আরে এখন বসে আছি তো, ওই ভাবছি। বসে থাকতে থাকতে তোমার ঘরে বসার ভূত চড়ে বসেছে। পাড়ার সব মহিলা নিজেদের স্বামীর সাথে ঝগড়া করে, কেননা ওরা ওদের সাহায্য করে না। অন্যের ঝগড়া দেখে তোমার খুব মজা লাগে, তাই না? সেই জন্যই তো এই দেশে বিগ বসের টিআরপি খুব বেশি হয়েছে। তোমার মনে আছে বিয়ের দিন পুরোহিতকে মণ্ডপকে কি বলেছিলে? হ্যাঁ, পুরোহিত মশাই ঢাকনা কখন খুলবেন? মণ্ডপে কি নিয়েছিলে? উপবাস, শপথ। হ্যাঁ, শপথ শপথ শপথ। কি আমার কাছে হাত রাখবে 7 জনম ধরে? হ্যাঁ, বাকি জন্মগুলাতেও দেখবো। চায়নাওয়ালা তো এই জন্মটাকে শেষ করেই ফেললো। আজ থেকে, এখন থেকে এই বাড়ির সব কাজ তোমরা দুজনেই করবে। হ্যাঁ একদম ঠিক, আমি চা বানিয়ে নেব। না না, এই বাড়ির সব কাজ এখন তোমরা দুজনেই করবে। ভাত রান্না করবে তুমি, সবজি কাটবি তুই, ঘর পরিষ্কার করবে তুমি, ঝাড়ু দিবি তুই, জামা কাপড় ধোবে তুমি, বাসন মাজবি তুই, চা বানাবে তুমি, আর বাথরুম পরিষ্কার করবি তুই। খুব মজা পাচ্ছ না তুমিও? খুব ভালো মজা করতে পারো তুমি। এরও একটা ইউটিউব খুলে দে, যেমন ওর আছে। যেমন? আরে ওটাই, কবি খুশি কবি গম। ঋত্বিক রোশনের ছোটবেলার রোল করে না আশিস। আমি মজা করছি, দেখি এবার তোমাকে খেতে কে দেয়। আমিও কোনো ক্ষুধার্ত নই যে মরে যাব। আগের দিনের লোকে আমাকে ডাকতো ক্যালেন্ডার বলে। কিছু না কিছু ঠিক রান্না করে ফেলতাম। যেমন কালি ডাল, বাহ বাহ বাহ, পিলি ডাল, ইয়ালো ডাল। পিলিকে ইয়ালো বলে। তুই আমার টিমে নাকি ওর টিমে? ডাল কেমন করে রান্না হয়? সকালবেলা ওঠো, হ্যাঁ, তারপর? তারপর ডাল আনতে যাও। কি? তারপর? তারপর দোকানদারের কাছ থেকে ডাল নিয়ে নাও। তারপর? টাকা দাও। দিয়েছি, তারপর? টোটো ধরো। টোটো ধরলাম, টোটোতে বসলাম, টোটোতে ঠান্ডা হাওয়া খেলাম, টোটোতে
রাস্তা দিয়ে আসলাম, টোটো থেকে নামলাম, টোটোওয়ালাকে টাকা দিলাম, বাড়িতে আসলাম, প্রেসার কুকার খুললাম, ডাল ওখানে ঢাললাম, তারপর হাত ধোয়া জরুরি, আগে হাতটা ধুয়ে কাজের কথা বলো তো, কাজের কথা বলো। ডাল কেমন করে রান্না করে? আমি কেন বলবো? আরে বড় মানুষ, তার মনেটা যেমন করে কাউকে বলে না। আসছে বড় বড় মানুষ, আজ অব্দি ধুনিয়া আর পুদিনার মধ্যে পার্থক্য জানো না তুমি? আম খাওয়া ব্যক্তি এমন করে গুটলি গুনতে নেই। মা সরি, আমি এখন তোমার টিমে আছি। আর তুই এই বাড়িকে ধর্মশালা বানিয়ে ফেলছিস, হ্যাঁ? দুপুর 2টার সময় ঘুম থেকে উঠিস, কোনো কিছুই নেই করার জন্য। এটা না, তোর মায়ের একটু হেল্প কর। সারাদিন রান্নাঘরে ঘাম বের হয়ে যায় আমার। এই জন্যই রুটির একটু স্বাদ হয় না। মেটাফার, তুই তো একটা ডাফার। গীতার পর রোজ ওর হাত পা মালিশ করে দেয়। গীতা পালোয়ানগিরি কবে থেকে শুরু করলো? পালোয়ান নয়, ওর চিন্তা করে ও। তুমি এটাই বলছো যে তোমার জন্য আমার মনে একটু চিন্তা নেই? এই ব্যক্তিকে জিজ্ঞেস করো ঝাড়ু কোন দিন মেরেছিল শেষবার। তুমি আমাকে ঘর পরিষ্কার করার কথা বলছো? ঝাড়ু নোংরা, আমার পিঠে ব্যথা হয়, বয়স হয়ে গেছে না এখন। আর আমি কি কমপ্লেন করি নাকি? তোর পিড়িতে পাগল হইলাম রে। বাবা, ইউ শুড হেল্প হার। বাবা, বাই কামিং সো মেনি ইয়ার্স হোল্ড মাই স্টিক। বাংলা বাংলা। আরে এত বছর থেকে বাই করছি, ঝাড়ু দেওয়ার অভ্যাস শেষ হয়ে গেছে। এখন তো এমনি তৈরি করা বাই পেয়েছো, সময় মতো খাবার পাচ্ছ, চা পাচ্ছ। শান্তিতে থাকার জন্য বাথরুমে গিয়ে থাকতে হয় আমাকে, যাতে এই মুখের বক বক শুনতে না হয়। আমাকে দেখেই আমার খিদে পেয়ে যায়। সব সময় শুধু এটা দাও, ওটা দাও, ছাতা দাও, মাথা দাও, কলা দাও। আনোরের ঘরে জন্ম নেওয়া উচিত ছিল না। সারাদিনে শুধু একটাই সিরিয়াল দেখি, আর ওটাও যখন দেখার জন্য বসবো ইনি চলে আসবেন। চোখ খারাপ হবে, মাথা খারাপ হবে, পা খারাপ হবে, পেট খারাপ হবে। কত টিভি দেখো। হ্যাঁ, সেটা তো হবেই। চশমাটা কাটতে কলা কেন শুনি? আমার যদি কোনো গাদার সাথেও বিয়ে হতো, তাও তো কষ্ট ভোগ করতে হতো না আমাকে। রক্তের পরিচয়ে বিয়ে হয় না। বাবা, মায়ের কাছে হাত লাগানো উচিত। তুমি গিয়ে যাও, দুধ আর সবজি নিয়ে এসো, যাও। কালকেই তো আনলাম দুধ। আরে এত ভিড় পড়ে লাইন দিয়ে নিতে হয়। মা, আমি তোমার সাথে আছি। সরি মা, আমি পরিষ্কার করে দেবো। তুমি বাবা খুব চালাক, একটু হেল্প করো না নিজের মায়ের। কিন্তু ফটো খুব তাড়াতাড়ি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে পোস্ট করতে পারো। যতটা ভালোবাসা ফেসবুক আর হোয়াটসঅ্যাপে দাও, ততটা ভালোবাসা সামনাসামনি দেওয়ার চেষ্টা করো। সব নাটক করে। হ্যাঁ দাদা, বলেন 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 বলেন। এই তো ঝাড়ু দিলাম, এখনই বাসন মাজলাম। মিথ্যা কথা। বলেন বলেন বলেন। হেল্প তো করতেই হয়, বাড়ির লোকের যতই হোক, সবাইকে তো করতেই হবে, তাই না? মা, আমি যাচ্ছি, ওটা ঠিক করছি, আমি যাচ্ছি।